একদিন এক ভক্তকে ঘুমের মধ্যে ডেকে পাঠান মা। মা ডেকেছেন আর সন্তান যাবেন না, তা আবার হয় নাকি? স্বার্থপরতার এই দুনিয়ায় একমাত্র তো বড় মাই ভরসা। তিনি দীর্ঘ পথে যাত্রা করলেন, দণ্ডি কেটে পৌঁছলেন বড় মার দরবারে। কথায় বলে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। মায়ের নির্দেশেই যাত্রা শুরু করেন মায়ের দুই ভক্ত, রাহুল মেহতা এবং তার বান্ধবী। যাত্রার ঠিক আগের দিন রাত 11:30টায় বেরিয়ে আসেন তারা বাড়ি থেকে। তারপর ঘড়িতে যখন রাত 12:05 পথে নেমে আসেন তারা। বড়মাকে স্মরণ করেই দণ্ডি কেটে শুরু করলেন যাত্রা। শ্যামনগর কালী মন্দির থেকে নৈহাটির বড় মায়ের পুজো মণ্ডপ। না, মাঝের পথটা নেহাতি কম নয়, কিন্তু ওই বিশ্বাস, ভালোবাসা, এই সবকিছুর সামনেই ফিকে হয়ে যায় রাত জেগে দণ্ডি কেটে এগিয়ে চলার কষ্ট। বড় মায়ের ডাকে সাড়া দিতে পুরো পথটাই দণ্ডি কেটে পার করেন রাহুল এবং তার বান্ধবী। কিলোমিটারকে হারিয়ে জিতে যায় বড় মার প্রতি ভক্তের ভালোবাসা, শ্রদ্ধা। সন্তান পৌঁছে যায় মায়ের কাছে। বড় মাও কাউকে খালি হাতে ফেরান না, সবার সব মনের কামনা পূর্ণ করেন এই মা। তাই তো তিনি বড় মা। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় তার নাম বড় মা। তিনি এখানে দক্ষিণা কালী রূপেই পূজিতা। প্রতি বছরের মতো এবছরও সমস্ত নিয়ম রীতি মেনেই হচ্ছে মায়ের পুজো। গত শনিবার থেকে ভক্তদের লাইন দীর্ঘ হচ্ছে নৈহাটির বড় মার মন্দিরে। যদিও এই দৃশ্যটা নতুন নয়, প্রতি বছরই হাজার হাজার মানুষ ভিড় করেন পুজোর দিনে একবার মায়ের দর্শনের জন্যে। তবে এবারে বড় মায়ের শতবর্ষের পুজো। এতদিন কালী পুজোতে মাটির মূর্তি গড়েই পুজো করা হতো, আর বছরের বাকি দিনগুলোতে মায়ের ফটোতে পুজো হতো। এবছর মায়ের নতুন মন্দির তৈরি করে সেখানে কোষ্টি পাথরের মূর্তি বসানো হয়েছে। আর এই নতুন মন্দির তৈরি হতেই রীতিমতো ভক্তদের ঢল নেমেছে বড় মায়ের মন্দিরে। শোনা যায়, আজ থেকে প্রায় 100 বছর আগে এই বড় মায়ের পুজোর প্রচলন করেছিলেন ভবেশ চক্রবর্তী নামে এক নিষ্ঠাবান মাতৃ সাধক। তিনি একবার নদিয়ার কৃষ্ণনগরে রাস উৎসবে গিয়ে সেই সময় অধিক উচ্চতা বিশিষ্ট দেবী মূর্তি দর্শন করেন, আর তারপরই ফিরে এসে নৈহাটির বুকে এই বিশেষ উচ্চতা সম্পন্ন বড় মায়ের মূর্তি গড়েন। সেই থেকেই মায়ের পুজো শুরু দক্ষিণা কালী রূপে। পুজোর রাতে বড় মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। বিসর্জনের আগের দিন রাতে দেবীকে দেওয়া হয় লাড্ডু ভোগ। কালী পুজোর সময় 5000 কিলোরও বেশি ভোগ রান্না হয় এখানে। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই বড় মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়। তবে মায়ের পুজোয় কোনো আমিষ ভোগ বা বলিদান হয় না। প্রাচীন রীতি মেনে আজও মায়ের ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে। দেবীকে প্রায় 100 কিলো সোনা এবং 200 কিলো রূপোর গয়না পরানো হয়। এক কথায় রাজবেশেই সেজে ওঠেন নৈহাটির বড় মা। এই মন্দিরে পুজোর জন্য যা ফল, কাপড় আসে তা অনাথাশ্রমের বৃদ্ধাশ্রমে বিলি করা হয়। পুজোয় পাওয়া শাড়ি দুস্থদের মধ্যে বিলি করা হয়। ভক্তদের দেওয়া বেনারসি শাড়ি গরিব অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য দেওয়া হয়। বড় মার কাছে দেওয়া ফল হাসপাতালের রোগীদের মধ্যেও বিতরণ করা হয়। পুজোর দিন তিল ধারণেরও জায়গা থাকে না বড় মায়ের মন্দিরে। দূর দূরান্ত থেকে এভাবেই ভিন রাজ্য, এমনকি দেশ বিদেশ থেকেও মায়ের ডাকে সাড়া দিতে ছুটে আসেন অজস্র রাহুলরা। কেউ মায়ের কাছে প্রার্থনা করেন, কেউ আবার মনস্কামনা পূর্ণ হওয়ায় কৃতজ্ঞতা জানাতে আসেন। আর দিনের শেষে সন্তানদের মাথার ওপর আশীর্বাদের হাত রাখেন নৈহাটির বড় মা। আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের। আপনি খুশি হয়ে ফলো করতেই পারেন।